বাংলার এক নিভৃত পল্লী, যেখানে সবুজ মাঠ আর পাখির গানে দিন শুরু হতো। সেখানে বাস করত রহমত, অভাব যার নিত্যসঙ্গী, কিন্তু সততা যার অমূল্য সম্পদ। তবে সেই শান্তির নীড়ে বিষ ঢালতে তৈরি ছিল এক অহংকারী জমিদার। রহমত প্রতিদিন ভোরবেলা উঠে মাঠে যেত হাল চড়াতে। রহমত অনেক পরিশ্রমী মানুষ ছিলেন, তার মনে কোনো হিংসা ছিল না। ওরে আমার সোনার মাটি, এই রোদে পোড়া শরীরের ঘাম যখন তোর গায়ে পড়ে, তখন তুই সোনা ফলাস। এবার যদি আল্লাহ রহম করে, তবেই আমার ছোট মেয়েটার জন্য একজোড়া নতুন জামা আর ঘরে কিছু চাল আনতে পারবো। তুই আমায় নিরাশ করিস না মা। ধুলো উড়িয়ে জমিদারের পালকি গ্রামের সরু রাস্তা দিয়ে যাচ্ছে। লোকজন ভয়ে কুঁকড়ে যাচ্ছে। ঠিক সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন জমিদার দর্পনারায়ণ, যার হৃদয়ে দয়ার কোনো স্থান ছিল না। তার নজর পড়ল রহমতের সেই এক চিলতে সবুজ জমির ওপর। থামাও, এই জমিটা কার? এত সুন্দর ধান আর কোথাও দেখিনি। এই জমিটা যদি আমার বাগানের সাথে মিশিয়ে দিই, তবে আমার প্রাসাদের শোভা 10 গুণ বেড়ে যাবে। এই চাষার এত ভালো জমি থাকার কোনো অধিকার নেই। পেয়াদা, ওকে ধরিয়ে আন। এই যে চাষার বেটা, কানে কি খিল পড়ে আছে? জমিদার বাবু তোকে ডাকছেন। হুকুম অমান্য করলে এই লাঠির ঘায়ে তোর পিঠের ছাল তুলে নেব। জলদি চল। রহমত যখন দরবারে প্রবেশ করল, তখন চারদিকে এক থমথমে পরিবেশ। দর্পনারায়ণের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে রহমতকে এক তুচ্ছ পিঁপড়ের মতো দেখছিল। রহমত, আমি তোর ওই পচা জমিটা কেনার সিদ্ধান্ত নিয়েছি। এই থলিতে যা টাকা আছে তা তুই জীবনে চোখেও দেখিসনি। কাল সকাল হওয়ার আগেই ওই জমি থেকে তোর লাঙল তুলে নিবি। মনে রাখিস, এটা আমার অনুরোধ নয়, এটা আমার হুকুম। হুজুর, বেয়াদবি মাফ করবেন, কিন্তু এই টাকা আমার কোনো কাজে আসবে না। এই জমি আমার কাছে শুধু মাটি নয়, এটা আমার বাপ দাদার আশীর্বাদ। আমি না খেয়ে মরবো হুজুর, কিন্তু আমার ইজ্জত আর আমার মাকে কারো পায়ের নিচে সঁপে দিতে পারবো না। কি বললি তুই? আমার কথার অবাধ্য হবি? তুই জানিস আমি কে? এই গ্রামের পাখিও আমার অনুমতি ছাড়া ডানা ঝাপটায় না। সামান্য এক চাষার মুখে এত কথা। কালকের মধ্যে যদি তুই ওই জমি না ছাড়িস, তবে তোর কপালে যা ঘটবে তা তুই কল্পনাও করতে পারবি না। রক্ষীরা রহমতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। রহমতের তেজ জমিদারের মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিল। রাত নামতেই শুরু হলো ষড়যন্ত্র। অন্ধকার রাতে রহমতের কুঁড়ে ঘরে চারপাশ দিয়ে আগুন লাগিয়ে দিল জমিদারের লোকেরা। আগুন, আগুন! ওরে, আমার সব শেষ হয়ে গেল। আমার ঘর, আমার স্বপ্ন সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হে খোদা, তুমি কি দেখছো না? এই দুনিয়ায় কি গরিবের জন্য কোনো বিচার নেই? চারদিকে শুধু কালো ছাই আর ধোঁয়া, কিন্তু রহমতের চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হচ্ছে না। তার চোখে এখন শুধু শূন্যতা আর এক অদ্ভুত শক্তি। জমিদারের অত্যাচার তাকে ভাঙতে পারেনি, বরং আরও শক্ত করেছে। পরদিন সকালে সব হারিয়ে রহমত যখন পুড়ে যাওয়া ঘরের সামনে বসেছিল, তখন সেখানে নিষ্ঠুর হাসিতে ফেটে পড়ল জমিদার। কিরে রহমত, এখন তোর ঘর কোথায়? মাথা গোজার জায়গাটুকুও তো নেই। এখন ওই পোড়া ছায়ের ওপর বসে থাকবি, নাকি জমিটা দিয়ে সুখে অন্য কোথাও চলে যাবি? এখনো সময় আছে, আমার কথা শোন।
হুজুর, আপনি আমার ঘর পুড়িয়েছেন, কিন্তু আমার কলিজা পোড়াতে পারেননি। আপনি টাকার জোরে মাটি কিনতে পারেন, কিন্তু অধিকার কিনতে পারবেন না। আজ থেকে আমি এই খোলা আকাশের নিচেই থাকব, তাও আপনার এই পাপে ভরা টাকা আমি স্পর্শ করব না। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। প্রকৃতিও বুঝি এই অন্যায় আর সইতে পারছিল না। শুরু হলো এক প্রলয়ঙ্করী ঝড়। অট্টালিকা ভেঙে ধ্বংস হয়ে যেতে লাগলো জমিদারের দম্ভ। এক প্রলয়ঙ্করী দুর্যোগ, যে ঝড় সব কিছু তছনছ করে দিতে চায়। বড় একটি গাছ ভেঙে সরাসরি জমিদারের প্রাসাদের ছাদের ওপর পড়ল। প্রাসাদের একাংশ ভেঙে পড়ছে। বাঁচাও! ওরে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা! আমার টাকা, আমার সোনা সব চাপা পড়ছে। আমার প্রাসাদ ভেঙে যাচ্ছে। কেউ আছিস? আমাকে এই মরণ থেকে উদ্ধার করবি? জমিদারের চামচারা সবাই তাকে ছেড়ে পালিয়েছে। জমিদার ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। যে জমিদার মনে করত সে অমর, আজ সে এক মুষ্টি ধুলোর চেয়েও অসহায়। তার সম্পদ তাকে বাঁচাতে এলো না, তার ক্ষমতা তাকে পথ দেখালো না। সে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রহমত ঝড়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এলো। হুজুর, ভয় পাবেন না, আমি থাকতে আপনাকে মরতে দেব না। আপনি আমার ঘর পুড়িয়েছেন ঠিকই, কিন্তু আমি আপনাকে এই বিপদে ফেলে পালাতে পারবো না। মানুষ হিসেবে এটাই আমার ধর্ম। রহমত ঝড়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এলো এবং পাথর সরিয়ে জমিদারকে বের করলো। রহমত, আমি কি করলাম? যাকে আমি ধ্বংস করতে চেয়েছিলাম সেই আজ আমাকে নতুন জীবন দিল। আমার এতদিনের অহংকার সব আজ তুচ্ছ মনে হচ্ছে। তুমি আমায় ক্ষমা করো ভাই। রোদ ঝলমলে আকাশ। জমিদার আর রহমত দুজনে মিলে রহমতের সেই জমিতে লাংলো দিচ্ছে। অহংকারের শেষ পরিণাম সব সময় ধুলোয় মেশা। কিন্তু ক্ষমা আর ভালোবাসার শক্তি যে কোনো পাথরকেও গলিয়ে দিতে পারে। রহমত আর জমিদার আজ শত্রু নয়, তারা দুজনে মিলে বাংলার মাটিতে নতুন বন্ধুত্বের বীজ বুনেছে।